ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনের শেষ মুহূর্তটা মদিনায় পার করতেছেন। জীবনের শেষ মুহূর্ত তিনি মদিনায় পার করেন নবীর ভালোবাসা নিয়া। এই দিক দিয়া হজের মৌসুম চলে আসছে। হাজী সাহেবগণ হজ করার জন্য মক্কায় যাইতেছে। হজ করার জন্য মক্কায় যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন এই দৃশ্য দেখছে, এই দৃশ্য দেখার পর তার মনের মধ্যেও আশঙ্কা জাগছে, হায় আমি যদি হজ করতে পারতাম, কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর কতদিন বাঁচবো আমি জানি না, আর কতদিন বাঁচবো আমি জানি না। আমি যদি এখন হজ করতে যাই, হজ করতে যাওয়ার পর যদি আমার মৃত্যুটা মক্কায় হয়, তাহলে আমাকে তো মক্কার জমিনে আমাকে দাফন করা হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেছে। তাই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বুদ্ধি করে ইস্তেখার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ইস্তেখার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আর কতদিন বাঁচবে এই কথাটা জানার জন্য, তার জীবন আর কতদিন আছে, তার মৃত্যুটা কোথায় হবে এই কথা জানার জন্য তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ইস্তেখার নামাজ, ইস্তেখার করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘুমের ঘরে গেছে, ঘুমের ঘরে যাওয়ার পর স্বপ্ন যুগে আল্লাহর নবীকে দেখছেন। আল্লাহর নবী স্বপ্ন যুগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে 5 আঙ্গুল দেখাইছে। মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেছে, আল্লাহর নবী আমাকে স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইছে। এই 5 আঙ্গুল দ্বারা আল্লাহ নবী আমাকে কি বুঝাইছেন, আল্লাহ নবী আমাকে কি বুঝাইছেন? তার মানে কি আমি 5 দিন বাঁচবো? না না, 5 দিন বাঁচতে পরে তো হজ করতে যাওয়া যাবে না। কারণ আমি যদি 5 দিনের জন্য হজ করতে যাই, আমার মৃত্যুটা নিশ্চিত মক্কায় হবে, আর আমাকে মদিনায় দাফন করা হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তার মধ্যে পড়ে গেছে, আর কতদিন বাঁচবো? 5 দিন বাঁচবো নাকি 5 মাস বাঁচবো নাকি 5 বছর বাঁচবো? আল্লাহর নবী 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইছে, 5 আঙ্গুল দ্বারা আমাকে কি বুঝাইছে? তৎকালীন জামানার যিনি স্বপ্নের তাবির বলতে পারতেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম কে বললেন, ও খাদেম তুমি যাও ইবনে সিরিনের কাছে যাও, ইবনে সিরিনের কাছে গিয়ে সালাম দিবা, আমার পক্ষ থেকে সালাম দিয়ে তাকে বলবা, হে ইমাম ইবনে সিরিন তুমি বলবা আল্লাহর নবী একজনকে 5 আঙ্গুল দেখাইছে, এই স্বপ্নের তাবির কি, এই স্বপ্নের তাবির কি? তুমি নাম বলবা না, সাবধান, নাম বলা নিষেধ, নাম বলা যাবে না। খাদেম চলে গেলেন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। ইমাম ইবনে সিরিনকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, হে ইমাম ইবনে সিরিন একজন আমাকে আপনার কাছে পাঠাইছেন, আল্লাহ নবী একজনকে স্বপ্ন যুগে 5 আঙ্গুল দেখাইছে। এই স্বপ্নের তাবির কি, স্বপ্নের তাবির কি বলে? ইমাম ইবনে সিরিন বলে, ও খাদেম কে এই স্বপ্ন দেখছে, নাম বলো, নাম বলো। খাদেম বলে, না না, নাম বলা যাবে না, নাম বলা যাবে না, নাম বলা নিষেধ। স্বপ্নের তাবির কি বলেন, স্বপ্নের তাবির কি বলেন? ইবনে সিরিন বলে, না না বললে স্বপ্নের তাবির বলা যাবে না, না না বললে স্বপ্নের তাবির বলা যাবে না। তবে হে খাদেম এই স্বপ্নের তাবির বর্তমান জমানার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দেখতে পারে না। খাদেম চলে গেলেন। খাদেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওগো
পাঠাইছিলেন স্বপ্নের তাবির জানার জন্য। আমি স্বপ্নের তাবির জানতে চাইলাম, সে আমার কাছে নাম জিজ্ঞাসা করলো, কে এই স্বপ্ন দেখছে? আপনি তো নিষেধ করেছেন, তাই আমি নাম বলি নাই। সে বলল যে নাম না বললে স্বপ্নের তাবির বলা যাবে না, এই জন্য চলে আসছি। ইমাম মালিক বলেন, যাও এখন কে বলো, এখন কে নাম বলে দাও। খাদেম আবার চলে গেলেন। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে বলে, ওগো ইমাম, এই স্বপ্ন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দেখছে। ইবনে সিরিন বলে, ও এই স্বপ্নের তাবিরগুলো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোন নবী রাসূলকে 5টা জ্ঞান দেয় নাই। 5টা জ্ঞানের কথা আল্লাহ তাআলা কোন নবী রাসূলকেও দান করেন নাই। সেই 5টা জ্ঞান হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়া'লামু মা ফিল আরহামি ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জ্ঞান কোন নবী রাসূলকে দেন নাই, কোন ওলি আল্লাহকে দেন নাই, কোন আলেমকেও দেন নাই, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা কিয়ামতের জ্ঞান দেন নাই। 3 নম্বর হলো কার মৃত্যু কখন হবে, কোথায় কার মৃত্যু হবে, এই মৃত্যুর জ্ঞান কাউকে দেয় নাই। কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে, এই জ্ঞান আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে পর্যন্ত দান করেন নাই। আগামীকাল একজন মানুষ কি উপার্জন করবে, এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। তখন ওই খাদেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে এই কথাগুলি বললেন। তো পৃথিবীতে আল্লাহ তাআলা 5টা জ্ঞান কাউকে দেয় নাই, এই জন্য কার মৃত্যু কখন হবে কারো জানা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে তোমরা কবরে আসবা। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর পূর্বে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হতে পারি সেই তৌফিক দান করুন, এবং আজ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা নবীর আদর্শ এবং সাহাবায়ে কেরামদের আদর্শ কুরআন ও সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বর্তমান জামানার যত ফিতনা ফাসাদ আছে এই সকল ফিতনা ফাসাদ থেকে নাপাক থেকে মুক্ত রাখে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন নামাজ হবে, নামাজের পর উলামায়ে কেরাম যারা ধারাবাহিকভাবে আলোচনা করবেন, আপনারা যারা আপনাদেরই তো মাহফিল, এই এলাকার মুরব্বি এবং